আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার মিষ্টি দই। আমি চেষ্টা করেছি খুব সহজেই কীভাবে মিষ্টি দই বাসায় তৈরি করা যায় তার একটি রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে মজাদার ইয়াম্মি মিষ্টি দই খুব সহজেই আমরা বাসায় তৈরি করে নিতে পারি। দইয়ের জন্য দুধ নিচ্ছি 1 লিটার। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মিল্ক পাউডার আর চিনি দেব 1 কাপ থেকে সামান্য একটু কম। তো মিষ্টি বেশি পছন্দ করলে 1 কাপ পুরোটাই দেবেন। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি চুলার আঁচটা জ্বালিয়ে দেব। মাঝে মাঝে দুধটাকে খুব ভালো করে নেড়ে দেব যাতে এটার মধ্যে সর জমে না যায়। আমি এটার মধ্যে একটু ফুড কালার দিচ্ছি, এটা হচ্ছে অরেঞ্জ ফুড কালার। আমরা দইয়ের মধ্যে দেখি সুন্দর একটা কালার আসে, এটার জন্য আমি একটু কালার দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দুধের এই মিশ্রণটাকে কমপক্ষে 15 থেকে 20 মিনিটের মতো জাল করে নেব। তা আমার মিশ্রণটা মোটামুটি জাল করা হয়ে গিয়েছে, আমি এটাকে এবার নামিয়ে নেব। মিশ্রণটাকে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নেব। এবার মিশ্রণের মধ্যে আমি মিষ্টি দই মেশাবো। তো এটা ছোট্ট একটা দইয়ের প্যাকেট, এগুলো 20 টাকা করে দোকানে কিনতে পাওয়া যায়। তা আমি ওখান থেকে একটা নিয়ে আসছি। আর মিষ্টি দই বানানোর সময় অবশ্যই মিষ্টি দইটা মেশানোর চেষ্টা করবেন। দইয়ের মধ্যে একটা আঙ্গুল চুবালে সহ্য করা যায় ওই অবস্থায় আপনাকে দইটা মেশাতে হবে। আমি দইটাকে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দইয়ের মিশ্রণটি আমাদের রেডি। এবার আমরা এটাকে বক্সে ঢেলে দেব। আমি এখানে 2টা বক্সে আলাদা আলাদা করে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো বক্স, বাটি, কাপ, মগ যা ইচ্ছে যেখানে ইচ্ছে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা কম্বলের উপরে বাটিগুলো রেখেছি। তো মিশ্রণটা ঢেলে দেওয়ার পর আমি দুটাকে সুন্দর করে ঢাকনা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি কম্বলটাকে সুন্দর করে ভাঁজ করে দেব। এটা আমি রান্নাঘরে চুলার পাশে রাখতেছি। এখন রাত হচ্ছে 11টা বাজে। তো আমি এটাকে একবারে সকালবেলা দেখব। সুন্দর করে এটাকে মুড়িয়ে দেব, দিয়ে আমি রেখে দেব। সকালবেলা আবার চলে আসলাম রান্নাঘরে আপনাদেরকে দেখানোর জন্য যে আমার দইটা কেমন জমেছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্টভাবে জমে গেছে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।